এর আগে আমরা যেটা দেখছিলাম হচ্ছে ট্রায়োডিক ফোর্স কার্ভ, তারপর হচ্ছে সায়ারপেনস্কি গ্যাসকেট। এই জিনিসগুলো ছিল হচ্ছে রেগুলার ফ্র্যাক্টাল। কারণ রেগুলার ফ্র্যাক্টাল বলতে কি, এই জিনিসের আমি যত ছোট একটা কম্পোনেন্টে নেই না কেন, এটাকে যদি আমি করি, জুম আউট করতে থাকি, এটা সবসময় কি হবে, আগেরটার একদম এক্স্যাক্টলি সমান হবে। মানে আমি এর বড় বড় একটা অংশ, আমি যদি এর ক্ষুদ্র একটা অংশকে যদি আমি ম্যাগনিফাই করি, এটা এক্স্যাক্ট এটার সমান হবে, এক্স্যাক্ট দেখতে এটার মতো হবে। তো এই জন্য এইগুলাকে বলা হচ্ছে রেগুলার ফ্যাক্টর। এখন পলিমারের ক্ষেত্রে কি, পলিমারের পলিমার গুলা কিন্তু রেগুলার ফ্র্যাক্টাল না, ঠিক আছে। পলিমারকে বলা হয়েছে র্যান্ডম ফ্র্যাক্টাল, র্যান্ডম ফ্র্যাক্টাল। তো আমি এইখানে একটা দেখাবো, একটা ছবি দেখাবো। ছবিটা দেখানোর আগে আমি একটা জিনিস শেখায় আসি। এটা হচ্ছে আমি এখন যে জিনিসটা লিখবো সেটা হলো এন আর স্কোয়ার এর এভারেজ। এখন কথা হলো, এই ফর্মুলাটা হচ্ছে আমরা যখন সেকেন্ড চ্যাপ্টারে যাবো, সেকেন্ড চ্যাপ্টারে গেলে এই ফর্মুলাটা আমি দেখছি বইয়ে 2-3 পাতা আছে, এটার প্রুফ আছে। সো আমরা সেকেন্ড চ্যাপ্টার যখন পড়বো তখন সেটা আমরা দেখবো। তো এটা কার ক্ষেত্রে, এটা হচ্ছে আইডিয়াল চেনের ক্ষেত্রে, আইডিয়াল চেইন। তো জিনিসটা কি, জিনিসটা হলো আমার আইডিয়াল চেইন, আমি 3টা মনোমার দিয়ে আমি একটা চেন বানালাম। তাহলে এই আইডিয়াল চেনের ইন্ড টু এন্ড ডিস্টেন্স, এই কথার মানে হলো ইন্ড টু এন্ড ডিস্টেন্স, ইন্ড টু এন্ড ডিস্টেন্স। এটাকে আমি কি বললাম, এটাকে বললাম আমি হচ্ছে এই যে এখানে, তাহলে আমার ধরলাম এটা 1, এটা 2, এটা 3, তাহলে ইন টু এন্ড ডিস্টেন্স হচ্ছে এই যে এটা আর, ঠিক আছে। তাইলে এই যে এটার আর এর যে স্কোয়ার, তার এভারেজ যদি নেওয়া হয় সেটা হবে হচ্ছে এই যে এন এর, এন মানে কি ডিগ্রি অফ পলিমারাইজেশন, বা কতগুলা মনোমার আছে ওই পলিমার মলিকিউলটাতে, সেটার কি হবে, সেটার প্রপোর্শনাল হবে, তাই না। প্রপোর্শনাল না, হ্যাঁ, ওইরকমই আর কি। এইটা যত এন যত বড় হবে তখন এই যে আর স্কোয়ারের যে এভারেজ এটা তত বাড়তে থাকবে। তো এখন কথা হইল যে একটা যদি নির্দিষ্ট আমি পলিমার চেইন নেই, যদি একটা নির্দিষ্ট চেইন, যেমন এই চেইনটা যদি নেই, এই চেইনের ক্ষেত্রে শুধু এই চেইনের জন্য কিন্তু এই ফর্মুলাটা প্রযোজ্য না। এটা হবে এইরকম অনেক শত শত চেইন নিতে হবে, সেই শত শত চেইনের, এরপর আমি আর একটা চেইন নিলাম, সেই চেইনটা দেখা গেলো একদম সোজাসুজি এরকম লম্বা, তাহলে এইখানে তার ইন টু এন্ড ডিস্টেন্স কি হবে, এটা হবে এইটা। এরপর আরেকটা নিলাম, একটা পলিমারে এইভাবে ঘুরে এসে আবার এইখানে চলে আসছে, ইন টু এন্ড ডিস্টেন্স কোনটুকু, এইটুকু। তাইলে এই যে এইটার এভারে, এটার স্কোয়ার, এটার স্কোয়ার, এরকম করে যদি আমি শত শত এগুলোর যদি এভারেজ নিই, এভারেজটা তখন হবে হচ্ছে যে কি ডিগ্রি অফ পলিমারাইজেশনের সাথে এই যে সম্পর্কিত, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা নির্দিষ্ট চেইনের জন্য না, একটা নির্দিষ্ট চেইনের জন্য না, এটা হচ্ছে এভারেজ। এখন যদি আমার আমার অনেক বড় একটা চেন আছে, অনেক বড় একটা চেনের যদি আমি খুব ক্ষুদ্র একটা অংশ নিয়েও যদি আমি, তাহলে ক্ষুদ্র একটা অংশের এইখানে ধরলাম আমার মনোমার আছে হচ্ছে জি সংখ্যক। এটা বড় চেনের ইনটু ইন, এই ইনটু ইন ডিস্টেন্স কত হবে, এটা ছিল আমার কি এই যে আর, এটা আর ছিল, তাহলে এন এই যে আর স্কোয়ারের এভারেজের সাথে সম্পর্কিত। এখন আমি যদি ক্ষুদ্র একটা অংশ নেই, ক্ষুদ্র একটা অংশের জন্যও আমি সেম কথা বলতে পারবো, তাহলে ক্ষুদ্র একটা অংশের ইন টু ইন ডিস্টেন্স কতটুকু হবে, এই যে এতটুকু হবে। তাহলে এটার জন্যও আর স্কোয়ার এই ফর্মুলাটা প্রযোজ্য ক্ষুদ্র একটা অংশের জন্য, ঠিক আছে, যেখানে জি হচ্ছে মনোমার সংখ্যা। আচ্ছা, এখন কথা হলো এই যে এনটা আমরা কেন দিছি, আমাদের অ্যাকচুয়ালি ছিল হচ্ছে যে এম সমানুপাতিক আর টু দি পাওয়ার ডি ছিল, তাই না, এম ছিল। এখন এক্স্যাক্টলি আমার প্রত্যেকটা মনোমারের যে ম্যাস, এই ম্যাসটা তো সমান, তাই না। আমার ধরলাম একটা চেইনে 10টা মনোমার আছে, তাহলে এর যে ভরটা কি হতো, 10 গুণ একটা মনোমারের মাস। তাহলে এখন আমি কি করলাম, এই যে মনোমারের মাস এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা আমি বাদ দিয়ে দিলাম। তাহলে 10টা মনোমার যদি থাকে, তাহলে তার জন্য এইখানে অ্যাকচুয়ালি এই জন্য আমি এন দিয়ে দিছি। তাহলে এন এর ভ্যালু যদি 11টা মনোমার হয়, তাহলে তার ইনটু ইন ডিস্টেন্স একরকম হবে। যদি 12টা মনোমার হয়, এই জন্য আমি জাস্ট এইখানে মনোমারের যে মাসটা, এই মাসটা তো কনস্ট্যান্ট,
তাই না? আমার 10টা মনোমারের চেন হোক বা 11টা মনোমারের চেন হোক বা 12টা মনোমারের চেন হোক, আমার কনস্ট্যান্ট থাকতেছে কোনটা? এই যে মনোমারের মাসটা কনস্ট্যান্ট থাকতেছে, চেঞ্জ হচ্ছে কি এই যে এনটা চেঞ্জ হচ্ছে, তাই না? 10টা 11টা 12টা। সো এই এক্সাক্ট এই জন্য আমি এই যে দিয়ে দিছি একবারে কি, আমি একবারে এই এন দিয়ে দিছি যে এন সমানুপাতিক আর স্কোয়ার, এরকম দিছি আর কি। ঠিক আছে, সো এই জন্য আমি এখানে এম দেওয়া বা এন দেওয়া একই কথা, জাস্ট এর সাথে কি করতে হবে, এর সাথে যদি মনোমারের মাসটা গুণ দেওয়া হয় তাহলেই কিন্তু আমার সেই এম হয়ে যেত। সো একই কথা। তাইলে আমার তাহলে আমরা যেটা বলতেছিলাম এটা হলো আইডিয়াল চেইন। তাহলে এটা আমার কিসের জন্য প্রযোজ্য? আইডিয়াল চেইনের জন্য। তাহলে আইডিয়াল চেইন একটা সেলফ সিমিলার অবজেক্ট। তাহলে আইডিয়াল চেইন কি? অবশ্যই একটা সেলফ সিমিলার অবজেক্ট। এর ছোট একটা অংশকে যদি ম্যাগনিফাই করা হয় তাহলে টোটাল বড়টার সমান হয়। এখন কথা হইল, ছোট একটা অংশকে প্রত্যেক একটা নির্দিষ্ট পলিমার চেইনের জন্য কিন্তু এই জিনিসটা প্রযোজ্য না। আমি নির্দিষ্ট একটা পলিমার চেইন নিলাম, এরকম একটা চেইন নিলাম, আমি এই জায়গার এটা আমি ধরলাম আমি এই জায়গাটাকে ম্যাগনিফাই করলাম, এই জায়গাটাকে আমি ম্যাগনিফাই করে দেখলাম, সেটা কিন্তু এই বড়টার সমান হবে না। ঠিক আছে, আমি যদি একটা নির্দিষ্ট চেইন নেই, ধরলাম আমার এটা হলো কি একটা চেইন আমি এই যে এখানে জোড়া লাগাই দিছি। ঠিক আছে, এটা একটা চেইন, তাহলে একটা চেইনের ক্ষুদ্র একটা অংশকে যদি আমি বর্ধিত করি সেটা কিন্তু এই টোটালটার সমান হবে না। কিন্তু এই যে আমার যে রেগুলার ফ্যাক্টাল যেগুলো ছিল এগুলা কি, এই যে রেগুলার ফ্যাক্টাল, এই ক্ষুদ্র একটা অংশকে বর্ধিত মানে ম্যাগনিফাই করলে এটা সমান হয়, এই জন্য এগুলো হচ্ছে রেগুলার ফ্যাক্টাল। কিন্তু এইকে যদি বর্ধিত করি ম্যাগনিফাই করি এই চেনের সমান হবে না, এই চেনের মতো দেখতে হবে না। কিন্তু এইরকম 1000টা চেইন, আমি যদি একটা সলিউশন নেই, এরকম 1000টা চেইন আছে, সেই 1000টা চেইনের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের যদি আমি একটা এভারেজ স্ট্রাকচার যদি কল্পনা করি তাইলে এই যে এই ক্ষুদ্র একটা অংশ সেই এভারেজ স্ট্রাকচারের মতো হবে। ঠিক আছে, ধুর পড়ায় চলে যাই, এরপর পরে দেখি যে ভিডিও অফ হয়ে গেছে, কোনো একটা কল আসলে ভিডিও অফ হয়ে যায়। আচ্ছা, এখন হলো একটা জিনিস, আমরা তাহলে আইডিয়াল চেইনের জন্য আমরা এখান থেকে কি দেখলাম যে আইডিয়াল চেইনের জন্য এন আর স্কোয়ারের এভারেজ, তাহলে হচ্ছে আমরা ওই যে এম যদি আর স্কোয়ারের এটা হতো তাহলে এটা কি ছিল, আর টু দি পাওয়ার ডি ফর্মুলা ছিল, এটা এটা হলো কি আমার ডিটা ছিল ফ্র্যাক্টাল ডাইমেনশন। তাহলে আইডিয়াল চেইনের ফ্র্যাক্টাল ডাইমেনশন কত হবে? সেটা হবে এই যে, তাহলে কি এন চেঞ্জ হচ্ছে কিসের সাথে? আর স্কোয়ারের সাথে, আর স্কোয়ারের সাথে, বা আর স্কোয়ার চেঞ্জ হচ্ছে এন এর সাথে। তাহলে এখানে ফ্র্যাক্টাল ডাইমেনশন তাহলে কত? ডি ইকুয়াল টু হচ্ছে 2 আসতেছে। এখন কথা হলো এটা তো আইডিয়াল চেনের জন্য 2, এখন পলিমার চেনের জন্য পলিমার কি, এটা তো র্যান্ডম ফ্র্যাক্টাল, তাই না? এখানে তো আর 2 একদম ওইভাবে মিলবে না। তাহলে এখন তাহলে আমার যদি এরকম র্যান্ডম হয় তখন তার জন্য ফর্মুলাটা কি আসবে? তার জন্য ফর্মুলাটা আসবে আমার, আমি ধরে নিলাম জি সংখ্যক মনোমার আছে, জি সংখ্যক মনোমার, এটা চেঞ্জ হচ্ছে আর স্কোয়ার, আর স্কোয়ার ভ্যালু নিব, তার নিব হচ্ছে রুট, তাহলে কি আর আসলো এখান থেকে অ্যাকচুয়ালি এর পাওয়ারে এবার যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো হচ্ছে ফ্র্যাক্টাল ডাইমেনশন। ঠিক আছে, কারণ এখানে আমি আরেকটা জিনিস বলছি, সেটা হলো এই যে সেলফ সিমিলারিটি এটার লিমিট কত? সেলফ সিমিলারিটির লিমিট হচ্ছে এল থেকে বড় আর থেকে ছোট, যেখানে এলটা কি, এল ছিল হচ্ছে বন্ড লেন্থ। লাইক আমার হচ্ছে সেলফ সিমিলার, আমি একটা পলিমার নিলাম, এইখান থেকে এইটুকু এইটুকু তো সবার জন্যই সেম, তাই না? তাহলে সেলফ সিমিলারিটির এটা হচ্ছে মিনিমাম একটা এইটুকু সবার সেম হবেই। তাহলে এটা হচ্ছে আমার মিনিমাম সেলফ সিমিলারিটির মিনিমাম আর হচ্ছে আরটা কি, আরটা হচ্ছে টোটাল পলিমার, টোটাল যে একটা সাইজ ধারণ করবে, তাই না? সেটা, তাহলে সেটা হচ্ছে পলিমারের সেটা একটা স্পেরিক্যাল হইতে পারে। ঠিক আছে, তাহলে সেলফ সিমিলারিটির লিমিট হবে হচ্ছে এই যে বন্ড লেন্থ, এটা হচ্ছে মিনিমাম, আর টোটাল পলিমারটা টোটাল পলিমারটার সাথে যদি মিলে যায় তখন কি এই যে আর এর মতো হবে। তাহলে তাহলে যে এল থেকে বড় আর পর্যন্ত এটা হচ্ছে সেলফ সিমিলারিটির লিমিট, এটা সেলফ সিমিলারিটি।